তো যারা নাই বলতেছে, নাই বললাম কোরআনের কোনো সন্দেহ, আর নাই বললেন আপনি মুখ বন্ধ করে তখন ফেরেশতারা বলল, আল্লাহ আপনার তো সন্দেহ নাই, কতগুলো বললো নাই, ঠিক আছে, কিন্তু কতগুলো মুখ বন্ধ করে থাকবে। আল্লাহ বলতেছে এরাই হলো মুসলমানের মধ্যে মুনাফিক। এরা হক কথা বলবে না, হক পথে চলবে না, হকের জন্য কোনো আন্দোলন করবে না। কত সহজ কথা বললি আপনি জানেন। এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো বোঝামি। আমরা যে আইন দিয়ে বর্তমানে চলতেছি বাংলাদেশে, যে আইন চলতেছে, সব কিছু যে আইনের উপর আমরা চলতেছি, আপনারা বলেন যে এই আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, বোঝামি। আচ্ছা, যে সংবিধান অনেকে বলে পবিত্র সংবিধান বলে না, বর্তমানে যে প্রেসিডেন্ট এক যখন মামলা চাইল তখন অনেকেই বললো সংবিধান তো ভালো হবে, পবিত্র সংবিধান পরীক্ষা করে কিছু করা যাবে না। কতগুলো নেতা বললো পবিত্র সংবিধান, জীবনে পবিত্র কোরআন বলে, কিন্তু সংবিধানকে পবিত্র। আপনার বলেন যে সংবিধানের মধ্যে সন্দেহ আছে না, বোঝানো আছে না, ধোকা আছে না, এতই ধোকা আছে না, এই সংবিধানের হাত করতেছে। আপনারা কিন্তু স্বীকার করবেন আইনের সন্দেশ, ধোকা এবং বোঝানো আছে, সংবিধানের সঙ্গে ধোকা বোঝানো আছে, কিন্তু আল্লাহর কোরআনের সন্দেহ ধোকা বোঝানো নাই। এখন আপনারা কোনটা মানবে না, যার মধ্যে সন্দেহ ধোকা বোঝানো নেই সেটা মানবেন, না যেগুলোর মধ্যে সন্দেহ ধোকা বোঝানো আছে সেগুলো মানবেন? সবাই বলতেছেন সেই মানার জন্য একটা পরিবেশ আমাদের বাংলাদেশে তৈরি করা লাগবে। বর্তমানে যে পরিবেশ চলতেছে এই পরিবেশের সম্ভব। এখনকার পরিবেশ কেমন একটা দৃষ্টান্ত। মনে করেন একজন মুসলমান সন্তান জন্ম দিয়ে হিন্দু বাড়িতে লালন করেছে, 10 বছর পরে মুসলমান ওই সন্তানকে ফেরত দিয়েছে। আপনার বলতে সন্তানকে আল্লাহ হবে না ভগবান হবে? দেখেন কি পরিবেশ, ছোট্ট একটা বাচ্চা বলা এই যদি এখন মোবাইল ভিডিও করে বড় হলে কি না হবে? তাহলে 10 বছর পরে মুসলমান যদি তার সন্তানকে ফেরত দেয়, ওই সন্তানকে হিন্দুর পরিবেশ এসে বড়। আচ্ছা, মনে করেন কোন হিন্দু সন্তান জন্ম দিয়ে মুসলমান বাড়িতে লালন পালন করতেছে, 10 বছর পরে হিন্দু ওই সন্তানকে ফেরত দিচ্ছে, ওই সন্তানকে ভগবান হবে না হবে? তাহলে বোঝা গেল জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশে। বর্তমানে আমাদের বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, এই পরিবেশটা মুসলমানের পরিবেশ, হিন্দু পরিবেশ, মানে এটা হলো গোজামিনের পরিবেশ। এই পরিবেশে তো আমরা কোরআনের যতই অসুবিধা, মরার সময় তো আমাদের অবস্থা ভালো হবে। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। মুসলমান হয়ে মরতে চায় তাহলে সমস্ত ধোকা বোঝানোর সন্দেহ বাদ দিয়ে আল্লাহর কোরআনকে বাস্তব জীবনে আমাদের গ্রহণ করা লাগবে। আমি সেইটাকে সামনে নিয়ে রজব চাঁদে আপনাদের সামনে আলোচনা করার করছি। কোরআন থেকে একটা আয়াত করছে, আয়াতকে নিয়ে আল্লাহ নবী বলেন সাহাবারা, আলোচনা কিন্তু শুরু হয়ে গেল। হ্যাঁ,
আজকে আসরের নামাজের পর আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের শোনাবো। কে বলতেছেন? রাসূল। আপনার বলেন তো রাসূলের প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না? আমার রাসূল নিজের ইচ্ছে করে কথা না। আমরা যে রাসূলকে পাইছি সেই রাসূল সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবী নিজের ইচ্ছায় কোনো কিছু বলেননি, কোনো কিছু করেননি, বরং যা কিছু বলেছেন, যা কিছু করেছেন সব তার ইচ্ছায়। আমি বলবো তার ইচ্ছা। এখন নবী যদি বলে যে আসরের নামাজের পরে আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের শোনাবো, এইটা শোনার পরে সাহাবীদের আগ্রহ বাড়লো না? আসরের নামাজের আযান দিলেন হযরত বেলাল ইবনে রেবাহ। এই দুনিয়াতে বহু মুয়াজ্জিন আছে যারা আযান মানুষের কানে ঠিক মতো জানে না, আর হযরত বেলাল আযান দেয়, ওই আযানটা আমার আওয়াজ পর্যন্ত পৌঁছে যায়। আমাদের হাতে অনেক মুয়াজ্জিন আযান দেয়, তুলতে আসে আমরা দেখছি যখন মুয়াজ্জিন আযান দেয় তুলতে যে কুটি ঘুম পাড়ে আযান দিয়েছে আপনার ভাই এদের মসজিদের কাছে এসে আমার একজন মুয়াজ্জিন ছিল, এই যে আমি আযান দিলে কুটতে আসে লোক মাঝে কেমন লোক মাঝে আমার সাথে মধুর দিচ্ছে। আমি বললাম মুয়াজ্জিন সাহেব, আল্লাহ কোরআনে বলেছেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। জানা না দু একজন আল্লাহ বলতে সব বলা হয় তোর পীরের ব্যাপারে দল যারা বলতে পারে তারা কোন দলের মানুষ আমরা জানি? আমরা জানি না। এটা বাংলাদেশে আমরা দেখছি অনেক বড় বড় দলের তকবীর নেন, ছয় বাংলাদেশ মিছিল শুরু হয়, সারা জীবন ওরা স্লোগান দিলে ভুল করে একটা করে আল্লাহ আকবার করে ওরা আমার জান্নাতের দল আছে। জান্নাতের মানব বলি জন্ম নিতে আপনার ডান কান দেওয়া যান, বাম কান দেওয়া যান, আল্লাহ আকবার তো হয়েছে। মরার পরে আপনার লাশ সামনে রেখে আল্লাহ আকবার দেওয়া জানানো শুরু হবে। আর কোরআনের তেলাওয়াত শুনে ইমান বাড়ে না? ইমান বাড়ার লক্ষ্য হলো তাকবীরে শয়তানকে তাড়ানো। ঠিক না? অথচ দুই একজন আল্লাহ আকবার কেনটা কেন একটা হাসিনা হাসিনা কুষ্টি শুদ্ধ করে যখন কোরআন তেলাওয়াত শুনবেন তুমি আলাইহিম আয়াতুহু জাদাতুহু ঈমান। আমি মাদ্রাসায় বললাম, ভাই আপনি যে ফজর আরাম দিচ্ছেন আপনার ছেলে কি ফজর পড়ে? মুয়াজ্জিন বলতেছে পড়ে না, এই জন্য করতে হবে তুই আপনাদের মানুষের চাকরি করতেছো, তোরা আড়াই সাথে আল্লাহ বলেছে আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে মুয়াজ্জিন তুমি শুধু একবার মসজিদে হবে না, তোমার বাড়িতে আযান দিয়ে তারপর মসজিদে আসা লাগবে। হযরত বেলালের আযান আল্লাহর আরশে পৌঁছে যাওয়ার কারণ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ
মানে এখনই মাটি কিন্তু ঘরে এতে খানা হারামি আছে সমাজখানেরা। আমি কি আপনাদের মৃত্যু বক্তা এত কেমন করা লাগবে নিজের একটা জায়গা সাইন্সের জায়গা মনে করতেছে এটা রাতের মহাবিলাদের মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু বিয়ের মহাবিলে মানুষের জায়গা হচ্ছে না। ঠিক না? সবাই চাপা বসুন, যুগের গভর্নর সামনে জায়গা আছে। হ্যাঁ, যুগের গভর্নর সামনে আসে বারান্দা পর্যন্ত জন্মান বসবে। যুগের গভর্নর সামনে আসে সারাদিন ধরে মারছে, শুধু মারের বুকের উপর পাথর চাপা দিয়ে রাখছে, শুধু পাথর চাপা দেওয়া ক্ষান্ত হয় নাই, জিব্বা থেকে বের করে জিব্বার মধ্যে পেরেক পর্যন্ত ঢুকাই দিয়েছে। এরপরে হযরত বেলাল আল্লাহ আল্লাহ জিকির বাড়তে মুক্ত করে নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল দেখেন বেলালের জিব্বাটা এই পেরেক মারার কারণে অনেক বড় বের হয়ে মুখ থেকে বের হয়ে গেছে। আল্লাহ রাসূল তখন বেলালের জিব্বার আগে একটা চুমা দেয়, চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে বেলালের জিব্বাটা আগের মতো আর মুখের মধ্যে ঢুকে গেল। আল্লাহ বেলালের কবরে চুম্বন দিল, বেলাল তুমি কি জানো আল্লাহ তাআলা তোমার জন্য কোরআনে আয়াত নাযিল করেছে, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, অবশ্যই জান্নাত। এই দুনিয়া ছাড়ার সাথে সাথে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিয়ে দিবে, তুমি যে কোনো জান্নাতে থাকবে। আপনারা সুবহানাল্লাহ বলবেন, বেলাল সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাসূল বলে বেলাল আল্লাহ তোমার তোমার জন্য জান্নাতের কি সম্ভব দিবে, আর তুমি সুবহানাল্লাহ বলবেন। বেলাল বলে মরার পরে আল্লাহ জান্নাত দিবে। আমরা তো সরকারি মরার পরেই জান্নাত চাই, বাঁচতে থাকতে কোনো পুরস্কারের মুসলমানের দরকার আছে না? এই কোরআন শরীফ জীবিত অবস্থায় আমরা বাংলার জমিনে দেখতে চাই। এই কোরআন যখন বাংলাদেশ চলবে তখন বুঝতে পারবেন এই বাংলার বাংলা থাকবে না, সোনার বাংলা হয়ে যাবে। যেরকম আমরা সোনার মদিনা বলি, বাংলাদেশের সোনার বাংলা। এখন হবে চোরের বাংলা, ডাকাতের বাংলা, দুর্নীতির বাংলা। এ বাংলা রাখতে হবে সোনার বাংলা করতে গেলে কি করা লাগবে? একটু মনোযোগ শুনবেন। আল্লাহ নবী বলেন বেলাল তাহলে তুমি কি চাও? বেলাল বলতেছে সেই উচ্চারণ করতে পারার কারণে আমার জীবনের দ্বারা পেরেক মারছে, আমি সেই নামটা উচ্চ স্বরে বলতে চাই। গোপনে গোপনে বলছি তাই যে কষ্ট হলো। আমার আল্লাহ মহান, আল্লাহু আকবার। আল্লাহ কি? আল্লাহ গোপনে গোপনে। প্রকাশ্যে রাসূল বলেন সেই পরিবেশ বর্তমানে বাংলাদেশে মক্কাতে নাই, ওই পরিবেশ যদি তৈরি হবে সেদিন তোমাকে প্রথম জোরে বলার আহ্বান করা হবে। আযান দিয়েছেন হযরত বেলাল, আসর নামাজ, জোরে বলুন না।
আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গ পানের মতন সাহাবীরা মসজিদের দিকে ছুটে আসতেছে। আজান দেওয়ার আগে কিন্তু ঢোকা হয় না, আজান দেওয়ার পরে ঢোকা লাগবে। শুধুমাত্র মুয়াজ্জিন, ইল্লা মুয়াজ্জিন, শুধুমাত্র মুয়াজ্জিন যদি আজানের আগে ঢোকে, কারণ তার আজান দেওয়া লাগবে, তার ঢোকা লাগবে না। কিন্তু মুয়াজ্জিন ছাড়া কেউ যদি মসজিদে আজানের আগে ঢোকে, ওই মসজিদে ঢোকার সওয়াব থেকে বঞ্চিত হবে। কিন্তু নামাজ হবে, নামাজ হবে, কিন্তু মসজিদে ঢোকার একটা সওয়াব আছে, এই সওয়াব থেকে আল্লাহ বঞ্চিত করে দিবে। কারণ আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ তাদের আমলনামায় একটা উট করে সওয়াব দিবে। সওয়াব হচ্ছে না উট বোঝেন, উট বোঝেন। আমরা হজ করে দাও, সারি করে দিয়েছি রে, উট কি করে ধার দেওয়া একটা ন্যাড়া উট করতে করে, তার দাম আছে 4200 টাকা। 4200 টাকার দাম ছিল টাকা, 500 টাকা টাকা দেবো। যত ধনী মানুষ হজ করতে পারে, আপনারা কোন বাংলাদেশ থেকে যারা হজ করতে পারে ধনী না ধনী, একটা উটের পাওয়া যাবে না, সব খালি খাসির পাওয়া যাবে। চিন্তা করছে? খালি আজান দেওয়ার 3 মিনিটের মধ্যে মসজিদে ঢুকবে, একটা কবুল উট কুরবানির সওয়াব আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আগে ঢোকা চলবে না, কখন ঢোকা চলবে না? আগে আগে কে ঢুকবে? মুয়াজ্জিন আগে যাবো থাকে বসে তার নামাজ কিন্তু সওয়াব পাবে। মসজিদে আগে যাওয়া মানে আশেপাশে কর্ম করা। আগে যারা কোরআন পড়তো, হিন্দি পড়তো, কাজ করে না না, আমি আমার আগে যত আমি বাড়াচ্ছি সামনে এই গল্প করতে করতে ঘন্টা কাটে। সমস্ত সাহাবা মসজিদের মধ্যে ঢুকলেন। আল্লাহ নবীর ইমামতি আসরের নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবী বলেছেন, আসরের নামাজের পরে আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাব। নবীর গুরুত্বপূর্ণ ওয়াজ শোনার জন্য সাহাবীরা সবাই নবীর মুখের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ নবী আস্তে করে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর বললেন, রাসূলুল্লাহ, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ আমাদের শোনাবেন। হুজুর আপনি মেম্বারে বসে ওয়াজ শোনান। রাসূলুল্লাহ বললেন, আজকে শুধু ওয়াজটা শোনাবো না, আজকে ওয়াজ আমি দেখাবো। সারা জীবন তো শুনে গেলে আজ একটু দেখো, ওয়াজ কি দেখা না দেখা যায়। কিন্তু আপনাদের পুরোটা আজকে ওয়াজ হওয়ার পরে আগামীকাল থেকে যদি নামাজি বেড়া যায়, তাহলে ওয়াজ দেখা যাচ্ছে কোন যদি ওয়াজ করে গেছে নামাজি বেড়াচ্ছে। কিন্তু না, এত বছর হলো ওয়াজ হচ্ছে, বাংলাদেশে ওয়াজের রেজাল্ট দেখা যাচ্ছে না। যেমন নবী 13 বছর মক্কায় ওয়াজ করেছেন, দাওয়াত দিয়েছেন, রেজাল্ট পায়নি। রেজাল্ট পাইছে মদিনায়। কারণ মদিনাত আবু জেহেল নেতা ছিল না, নবী নিজেই নেতা ছিল। আমাদের বাংলাদেশে আমার নবীর হচ্ছে ইমাম আর জালেমরা হচ্ছে নেতা। এই জন্য ওয়াজ করে গেলে 1 নম্বর ওয়াজ হলো আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রী করা হবে, প্রেসিডেন্ট করা হবে, ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত। 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা মানে সবাইকে নামাজ পড়তে হবে। মুসলমান দাবি করবে অথচ নামাজ পড়বে না। রাসূল বলেছেন, বাইনা আব্দি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফের মধ্যে বিরোধ করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়লো সে হলো আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়লো না সে হলো কাফের। জোহরের নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছেন, রাসূল বলেছেন, মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। তখন তো আমার ওয়াজ দেখা হবে না। সামনে ইলেকশনে কোরআনের পক্ষের মানুষকে ভোট দিয়ে ভালো মানুষকে সংসদে নিয়ে দেওয়া লাগবে। তারপরে নামাজ কায়েম হবে। নামাজ না করলে কাপড় খুলে
আশ্রান্ত হয়ে গেছে। কারণ নবী আজকে শুধু জীবনের গুরুত্বপূর্ণ ওয়াজ করবে না, আজকে নবীর ওয়াজটা দেখাবে। নবী যখন মেহরাবের মধ্যে ঢুকলেন, মেহরাব বললেন আপনারা জোহরে নামাজের পড়বেন যারা জানেন, ইমাম সব কারণ গেছে। মেহরাব মেহরাব মানে ইমাম থাকা যাবে। আমার মনে করি মেহরাব হচ্ছে ইমামের জায়গা। আসলে মেহরাব কিন্তু ইমামের জায়গা না, মেহরাব হচ্ছে অস্ত্র রাখার জায়গা। আজকে যদি প্রত্যেকটা বাংলাদেশের মসজিদে মসজিদে অস্ত্র থাকতো, তাহলে ভারতের মারওয়ানের বাচ্চারা কোনোদিন বলতো না যে 3 দিকে ভারত, একদিকে সাগর, ইচ্ছা করলে 15 দিনই বাংলাদেশ আমরা দখল করবো। কিছুদিন আগে ফাঁকা সমুদ্র সত্য করেছে, বাংলাদেশ দখল করতে হবে 15 দিন। কারণ আমার জানি খুবলে দেখছে যে লোক আসে। আপনি মনে করছেন ভারতের দালাল না? খুঁজে দেখছি যে মসজিদের মধ্যে খালি তসবি টুপি দিয়ে সারা মসজিদের বৃষ্টি নেই। আর আমাদের মসজিদের মধ্যে গেলে একটা লাঠি দেখা হয়। লাঠি আছে, সেই লাঠি। আমি বললাম কে ভাই লাঠি কিনবেন? প্রথম আমি বলছি ভাই লাঠি কিনবেন? লাঠি লাগা সুন্দর হলো জুমার দিন মশাই লাঠি হাতে চেপে করে। আমি বললাম খালি জুমার দিনই শুনল না সবসময় শুনল? বলে না, আমরা খালি জুমার দিনই শুনল। আমি বললাম বিপদের দিন করবা, সেদিন দুর্গা খালি সপ্তাহে একদিন নামাজের সময় শুনল না, লাঠি সব সময় শুনল। তো আমার হলো বিপত্তি। আমি বলে আমি বুঝি রাত 2টার সময় বাইরে গাড়ি আমাদের বাসার যান, আর আমি গাড়ি পার্কিং করছি। আমি যখন বাসার মধ্যে ঢুকতেছি, আমার বাসার ঢুকতে একটা আমের গাছ আছে, আমের গাছের তলে 4টা চুক্তি ঢুকতে হচ্ছে। আমার দাদা মাত্র 4 চুক্তি খান ঢুকতে এক চুক্তি সময় যুগবার ফাঁসে দেয়। আমি দোয়া ইউজ করি, আরেকজন খুশি করবো কুত্তার খেউ খেতে আরেকজন খুশি আমি কি করবো প্রতি ভুলে তখন একটা আয়াত আছে, এই আয়াতটা পরে ফু দিলাম, তারপরে কুত্তা আমার ছাড়ে না। তখন আমি বললো তোর কাছে খালি দোয়া আছে, কিন্তু লাঠি নেই। লাঠি থাকলে দোয়া হবে। এক কুত্তার পাশার বাড়ি মারলে বাকি 4 কুত্তা দৌড়াবে। সেই জন্য বুঝলাম লাঠিকারি সপ্তাহে একদিন শুনল না, মুসলমানের লাঠি সব সময় শুনল। আজকে বাংলাদেশের সমস্ত মুসলমান 3 হাতে একটা করে লাঠি আর ঢুকু। ভারত কোনোদিন বাংলাদেশের দিকে আসতে দিবি না। রে বাবা, আমরা যদি বাংলাদেশের ঢুকি আমরা লাঠিটা খেলা ফেলে দিবি, আর খুর দিয়ে গোড়া কাটবি না, আগা কাটা তুলতে দিবি, খাতনায় মুসলমান করে ফেলে দিবি। কথা বলছেন না? আল্লাহ মেহরাবের মধ্যে ঢুকলেন। এই মেহরাবটা কখন তৈরি করা হলো? আল্লাহ একটা আয়াত নাযিল করলেন নবীর উপরে। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারিল মুমিনিনা আলা কিতাল। ও নবী, আপনার পিছনে জামাতবদ্ধভাবে যারা নামাজ পড়তেছে তাদেরকে শুধু নামাজ শিখাতে হবে না, তাদেরকে শুধু রোজা শিখাতে হবে না, তাদেরকে শুধু জিকির শিখাতে হবে না, তাদেরকে কাতার বন্ধ হয়ে কাতার সোজা কাটা শুধু শিখাতে হবে না, বরং তাদেরকে হাত শৈল হিসেবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন আপনি নবীর নামাজ দিয়া রোজা দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। নবী বলতেছে আল্লাহ কি ধরা লাগবে? আর আমরা কি মুসলমান কি মনোযোগ শুনবেন? নবী মেহরাবের মধ্যে ঢুকে একটা থলিয়া বের করলেন, থলিয়া ব্যাগ, একটা ব্যাগ বের করলেন। সাহাবারা সবাই তাকায় আছে নবীর হাতের ব্যাগের দিকে। ওই ব্যাগের ভিতর থেকে নবী একটা জুব্বা টেনে টেনে বের করতেছেন। যেই মাত্র জুব্বাটা বের করেছে, প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে তাকায় আর থাকতে পারে না, সবাই এভাবে চোখের উপর হাত দিয়েছে। রাসূল বললেন সাহাবীরা রে, আমি যে জুব্বা টেনে ব্যাগের মধ্যে থেকে বের করলাম, এই জুব্বাটার দিকে তোমরা তাকায় না থেকে তোমরা চোখের উপর হাত টেনে দিলে। সাহাবীরা বললেন রাসূলুল্লাহ, এই জুব্বাটা বের করার সঙ্গে সঙ্গে একটু
ফিরাসাতুল মুমিনিনা ফাইন্নাহু মিন শুরুরিল মুমিনিল্লাহ। সুতরাং আমাদের অন্তরে এত ভয়, ওই জুব্বার ভিতর থেকে একটা নূরের আলো প্রকাশ পায়। আল্লাহ নবী বলেন সাহাবারা, এই জুব্বাটা নিয়ে তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। তোমরা কি বলতে পারো এইটা কিসের জুব্বা? এই জুব্বা পরে আমি ঘুমিয়েছিলাম। আমার বাদশাহ যখন এই জুব্বা পরা অবস্থায় ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কোপের পানি দিয়ে ওযু করানোর পরে বোরাকের দিকে করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমাকে নিয়ে গেল। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেল। এই পর্যন্ত কিন্তু কয়েকটা ঘটনা ঘটে গেছে, একটু মনোযোগ দর্শন করি। 1 নম্বর ঘটনা হলো, ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার ঘরের মধ্যে আসলাম তখন আপনি ঘুমের মধ্যে ছিলেন। হুজুর আপনি জানেন আমি আপনাকে কিভাবে ঘুম থেকে চেতন করলাম? নবী বলেন, জিবরাইল আমি তো দেখলাম তোমার জিহ্বাটা বের করে আমার পায়ের তালুতে তুমি শুরু করে দিলে। তুমি ফেরেশতার সর্দার হয়ে বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে ওহী নিয়ে আসো, আর এত বড় ফেরেশতা হয়ে তুমি জিহ্বা বের করে আমার পায়ের তালুতে শুরু করে দিলে। এটা কেন দিলে? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি দিবার চাই বরং আল্লাহ দিবার দিয়েছে। ওগো আল্লাহর নবী জিবরাইল, ওগো আল্লাহর নবী, আপনি ঘুম থেকে চেতন পাওয়ার পরে জমজমের কোপের পানিতে ওযু করানো হলো, কেন করানো হলো আপনি কি জানেন? রাসূল বলেন, জিবরাইল আমি জানি না। আল্লাহ জিবরাইল বলতেছে, আল্লাহ পাক হুকুম করেছে মানুষ যখন ঘুমায় যায় তখন তার ওযু থাকে না। অনেক মুসল্লি দেখবেন মসজিদের সামনে কাতারে বসে এইরকম যারা টুটতিছে ঘুম পাড়তেছে, ইমাম মসজিদ মসজিদ ঘুমানোর দুই তিনটা খালি চুপানোর কারণে উঠু করার যদি পারে আর ভুলে টুটতি চাষ করে যায় গল্প বলে ঘন্টার পর ঘন্টা একবার চোখ ঘুম ধরে না। আর মসজিদের মধ্যে ঢুকি কি মসজিদের মধ্যে আপনারা কি বলে ঢুকতেছেন? আল্লাহ ভালো যখন ভরবেন তখন একটা দোয়া পড়েন না? এই দোয়াটা বাংলা অর্থকর্মী শুনছেন, তাহলে আগে তো মানে আল্লাহ এই দোয়াটা যে দরজা দিয়ে আপনি ঢুকলেন, যে ঘরের মধ্যে ঢুকলেন, যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন ওই ঘরে আল্লাহর অবারিত রহমত আপনার বর্ষিত হবে। তাহলে তোমার দিনে ইমাম সাহেব যে বক্তব্য দিচ্ছে, এই বক্তব্য শোনা জরুরি না তোবা জরুরি? আর যদি যখন খুতবা দেয় আপনি বুঝবার না পারলো, ইমাম সাহেব যদি তাকে আরবিতে যদি খুতবা শোনেন আপনি বুঝবার না পারলে কি হবে? প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10টা করে সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা তো বলি মসজিদের মধ্যে তুমি একটু মনোযোগ দিবেন। আল্লাহ নবী যখন বোরাকের কাছে গিয়ে দাঁড়ালেন, নবী বলেন, জিবরাইল এই গভীর রাত্রে ঘুম থেকে চেতন করে জমজমের কোপের পানিতে ওযু করানোর পরে এই প্রাণী দেখার জন্য সবাই নিয়ে গেল। জিবরাইল বলেন, এটা কোনো প্রাণী না, এর নাম হলো বোরাক। সুবহানাল্লাহ। বাঘ থেকে বোরাক, এইটা কোনো প্রাণী না, এটা হলো একটা বোরাক, একটা যানবাহন। এই বোরাকের দিকে আপনি চলবেন আর বোরাক আপনাকে আল্লাহ বাড়ি পর্যন্ত পৌঁছায় দিবে। সঙ্গে সঙ্গে নবী কাঁদতেছে। নবীর কান্না থেকে জিবরাইল বলে, হুজুর আল্লাহর আরশে যাবেন, আল্লাহর বাড়িতে যাবেন, আল্লাহর সঙ্গে মিরাজ করবেন। এইটা শোনার পরে আপনি খুশি না হয়ে কাঁদবেন। নবী বলে, জিবরাইল এই কান্না দুঃখের কান্না, এই কান্না হলো আনন্দের কান্না। কারণ এই বছর আমার চাচা আবু তালেব মারা গেছে, এই বছর আমার দরদের যিনি খাদিজা মারা গেছে, এই বছরে তাইফের ময়দানে গিয়া পাথর লাগাতে আমি রক্তাক্ত হলাম। আর সেই বছরে আল্লাহ তাআলা তার কাছে নেওয়ার জন্য আমার জন্য বোরাক পাঠাইয়া দিছে।
কান্না হলো আমার আনন্দের কান্না। জিবরাইল তুমি কি জানো, আমার আগে একজন নবী দুনিয়াতে বলেছিল রব্বিল আলামিন, আল্লাহ আপনাকে দেখতে চাই। সেই নবীর নাম হলো মুসা নবী। ধরে বলেন কি নবী? তুর পর্বত আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে এমন প্রেম হয়ে গেল, মোবাইলে কথা বলতে বলতে এমন প্রেম হয়ে গেল, এরকম হয়তো হয়নি। তুর পর্বতের কথা আর মোবাইলের কথা একই কথা, মানে আল্লাহর সাথে কথা হয় কিন্তু আল্লাহর দেখা হয় না। একসময় মুসা নবী বলে আশা করে বললেন রব্বি আলামিন, আল্লাহ আপনাকে একটু দেখবার চাই। আল্লাহ বলেছে লান তারানি, কখনোই আমাকে দেখা সম্ভব না। নবী মুসা নবী আমাকে দেখতে চাইছিল, আল্লাহ বলেছে সম্ভব না। ওই মুসা নবীর কথা মনে হয় আমার মন চায় আল্লাহকে দেখতে, কিন্তু আমি বলার সাহস পাই না। জিবরাইল বলে নবী গো, মুসা নবী আল্লাহকে দেখবার চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখতে চায়। মুসা নবী কাকে দেখবার চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখবার চায়। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেই প্রশ্ন হলো মুসা নবীর চোখের পাওয়ার কম, এই কারণে আল্লাহ দেখা যায় না বলে বলেছে আল্লাহ আপনাকে দেখবার চাই, কিন্তু আল্লাহ চোখের পাওয়ার কম। নবী তো আল্লাহ দেখতে পাচ্ছে। নবী যখন মক্কা ঘোরাঘুরি করতেছে আল্লাহ দেখতে পাচ্ছে না। আবু জেহেল নবী নির্যাতন করতেছে, আবু লাহাব নবীকে পাথর মারতেছে, এটা করতেছে সেটা করতেছে, নবীর হাত ধরে ফেলে দিচ্ছে, নবীর পিঠের উপরে পচা উটের ঘুড়ি তুলে দিচ্ছে, এগুলোকে আল্লাহ দেখতে পাচ্ছে না। তা আল্লাহ তো সবই দেখবার পায়, মুসা নবী দেখবার পায় না বলে বলেছে আল্লাহ তোমাকে দেখতে চায়, কিন্তু আল্লাহ তো সব দেখে। তারপর নবীকে আবার আল্লাহর আরশে কেন নিয়ে যাচ্ছে? এটাই হলো গুরুত্ব। হয় এমনি রাস্তা বলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। হুজুরের বোরাকের দিকে চলে, বোরাক আপনাকে আমার আরশে পৌঁছায় দিলে। আমার নবী আস্তে করে বোরাকের কাছে গেলেন, বোরাকের গায়ে এভাবে হাত দিলেন। হাত যাওয়ার সঙ্গে সঙ্গে বোরাক একটু নড়াচড়া করলো, একটু নড়াচড়া করলো। আপনি কিভাবে বোরাকের গায়ে হাত দিলেন? বোরাকে নড়াচড়া করলো, কারণ কি? কারণ আপনার জন্য এই বোরাক তৈরি হয়েছে, বোরাকে নড়াচড়া করার কথা না। রাসূল বলে জিবরাইল, এই বোরাকের গায়ে হাত দিয়ে আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ যদি এমন করে একটা বোরাক আমার গুণাগার উন্মতকে দিত, আমার গুণাগার উন্মত 30,000 বছরের পুলসিরাত পাড়ি দিত। যে পুলসিরাতের নিচে থাকে 7টা জাহান্নাম, যে পুলসিরাত চুলের চাইতেও চিকন, খুরের চাইতেও ধার, আমার গুণাগার উন্মতকে আমি পাড়ি দিবে রে জিবরাইল। এমন করে একটা বোরাক যদি আল্লাহ আমার গুণাগার উন্মতকে দিত। সঙ্গে সঙ্গে জিবরাইল নবী গো, কোন নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করে নাই, আপনার জন্যই শুধু করেছে। আপনি সেই বোরাক গুণাগার উন্মতের জন্য চাচ্ছেন, আমার মনে হয় সব চাওয়া আল্লাহ আপনার কবুল করবে না। এই চাওয়াটা মনে হয় খুব বেশি বেশি হয়ে গেল। সঙ্গে সঙ্গে নবী বোরাকের কাছ থেকে 11 গজ দূরে এসে মাটির দিকে তাকায় থাকে। ফেরেশতা জিবরাইল বলে, ও নবী মাটির দিকে তাকায় আছেন কারণ কি? নবী বলেন জিবরাইল, ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহ। আমি কোনোদিন আল্লাহর আরশে যাওয়ার চাইনি, আল্লাহ পাক জান্নাতুল মাওয়া নিয়ে যাওয়ার জন্য। তোমার আল্লাহকে বলো আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাক যদি বাজেট না করে কোন সিরাতের কিনারায়, আমি নবী বোরাকের দিকে চড়বই না, বোরাকের দিকে চড়বই না, বোরাকের দিকে চড়বই না। নবী যখন 3বার এই কথা বললেন, আল্লাহ বলে জিবরাইল, আমি নবীকে যেমন ভালোবাসি, আমার নবী তার উম্মতকে তার চাইতে বেশি ভালোবাসে। বলে দাও আমার নবীকে শুনেওয়ার জন্য তার প্রত্যেকটা উম্মতকে এমন একটা বোরাক করে দিয়ে দিলাম। নবী আমার বোরাকের দিকে চললেন। রে সাহাবীরা, যেই যুদ্ধ আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই যুদ্ধ করে আমি বোরাকের দিকে চললাম। বোরাক আসমানের দিকে না যায়, বোরাক ঘোড়ার মতো দৌড়ানো শুরু করলো। মাটি দিয়ে যখন বোরাক দৌড়ায়, আমি বললাম জিবরাইল আল্লাহ কোথায় আছে? জিবরাইল বললেন মানিস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে আছে।
তাহলে গোড়া যে মাটি দিয়া দৌড়ায়, গোড়া উপর দিকে নামটা মাটি দিয়া দৌড়ায় কেন? জিবরাইল বলে রাসূলুল্লাহ, আল্লাহ আরশে যাওয়ার আগে আপনার আর একটা আমল করা লাগবে। সেই আমলটা হলো বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনারা বলেন তো, বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহ এই দুইটা কাজ হয়? জোরে বলেন। কিন্তু বাইতুল্লাহ যখন আব্রাহা বাদশাহ দখল করবার আসলো, তখন কিন্তু আল্লাহ তাআলা আরবির পাখি দিয়ে আব্রাহা বাদশাহকে ধ্বংস করে দিল। সূরা ফিল আছে না? ফিল মানে তো বুঝতে পারেনি। আব্রাহা বাদশাহ হাতে কেটে দিয়ে কাবা ধারকা রাখছে। সকল আমার সঙ্গে যারা পানির তারা বলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিন এক নাস্তিক ধর্ম মুসলমান আমাকে বলতে বলুন আল্লাহ আমার পিছনে রক্ষা করবো আরবি পাখি দিয়ে, আর বাইতুল মুকাদ্দাস এই হারে ফিলিস্তিনে হত্যা করতেছে, তাহলে আমি কিছুই করতেছি না। আমি তখন পাবলা ইতিহাস জানলাম। কারণ যখন আব্রাহা বাদশাহ ধ্বংস করবার আসলো, ওই সময় নবীর দাদার কিছু উট ওই হস্তি বাহিনীর তাড়াতে আব্রাহা বাদশাহ এলাকায় গেছে। কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিব নবীর দাদা গেছে আব্রাহা বাদশার কাছে। তখন আব্দুল মুত্তালিব নবীর দাদা কাবা ঘরে মুতো হয়েছিল, মুতো হয়েছিল। আব্রাহা বাদশাহ বলতেছে, মুরব্বী, আর যে কাবা ঘর ধ্বংস করে বেড়াচ্ছি, সেই কাবা ঘরকে হেফাজতের জন্য আমার কাছে ক্ষমা পাওয়া যাচ্ছে? বলে না, আমার কয়টা উট আপনার হস্তি বাহিনীর কারণে আপনার এলাকার মধ্যে ঢুকছে, সে উট কয়টা রেখে গেছে। যে কাবা ঘর চললি সে বলে উঠ লিয়ে নাকি কাবা ঘর কথা যায়, তো তোমার কাবা ঘরকে বাঁচাবে। তখন আব্দুল মুত্তালিব বলতো, ঘরের মালিক রক্ষা করবে, আমাকে তখন কাবা ঘরের ধারে কোনো মুসলমান ছিল না। যার কারণে আল্লাহ তাআলা আগামী পাখি দিয়ে কাবা হেফাজত করছে। এখন বাইতুল মুকাদ্দাসের ধারে মুসলমান আছে না? তো এখন তো আর আব্দুল মুত্তালিব নতুন বলবে না, তা আমার ঘর আল্লাহ রক্ষা করবে। কেউ বলতেছে ফিলিস্তিনের কি বলতেছে, জীবন দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু বাইতুল মুকাদ্দাস আমরা ইহুদিকে দেব না। আল্লাহ বলে, তোরা জীবন দে আর জান্নাত নাই, জীবন দে আর জান্নাত নাই। কারণ দুনিয়াতে থাকার ঠিকানা মরা লাগবে, তো সাধারণ মরা না হলে শহীদের দুনিয়া জান্নাত পরিপূর্ণ করে দেয়। আমি লাস্টে বললাম যে আপনি বিরক্ত হচ্ছে, কিন্তু যারা বাইতুল মুকাদ্দাসের কাছে আছে ওরা বিরক্ত হয়। এক মা সন্তান জন্ম দেওয়ার পরেই 40 দিন পরে সন্তানকে নিয়ে এসে বাইতুল মুকাদ্দাসের সামনে বলতেছে, পৃথিবীর মায়েরা সন্তান জন্ম দেয় আর ফিলিস্তিনের মায়েরা মুজাহিদের জন্ম দেয়। আমি সন্তানকে জন্ম দিয়েছি এই ঘরের জন্য জীবন দেওয়ার জন্য। এই জীবনের বেশি দিন দেওয়া লাগবে না। যে ফিলিস্তিনের সন্তানদেরকে হত্যা করতেছে, অচিরে আল্লাহ তাআলা একটা ফয়সালা করবে। যখন বাংলাদেশের বড় দল বিএনপি ঘরের মধ্যে ঢুকছে, বাংলাদেশের জামাত ইসলাম যখন ঘরের মধ্যে ঢুকছে, বাংলাদেশের যতগুলো দল আছে 38টা নিবন্ধিত দল সবাই যখন হাসিনার ভয়ে থরথর করে কাঁপতেছে, তখন আল্লাহ ঘুরে দিয়ে কাম করবে। ছাত্র জনতা দিয়ে আঙুল কাটির মতন হাসিনার ধারণা লাগে। তারপরে কি মনে করতেছে যে ফিলিস্তিনের ভয় থাকবে না, অচিরেই ফিলিস্তিন স্বাধীন হবে, পৃথিবীর মানচিত্রে ইহুদিদের খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ নাই, দুনিয়া এমন মার দিবি ভাই। তবে আল্লাহ চাচ্ছে তোমার জান্নাত গুলো শরীর বের হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, মা হাদারা হলুল জান্নাত ইহুব্বাইয়ারজি ইলা দুনিয়া
রাসূল বলেন জান্নাত পাওয়ার পরেও একদল লোক দুনিয়াতে আসার ভূমিকায় ছটফট করবে, তার তুলে জান্নাত না, জান্নাতুল ফেরদাউস করে দেবেন জান্নাত। জান্নাতুল ফেরদাউস পাওয়ার পরেও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবে, কে বান্দা, তুমি শহীদ হওয়ার কারণে আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দিলাম, এরপরেও তুমি আবার দুনিয়াতে কেন জবাব চাও? ওই বান্দা বলবে, আল্লাহ প্রথম শহীদ হওয়ার সময় যে শান্তি পাইছি, আমাকে যখন গুলি করেছে, আবু সাইদকে যেমন গুলি করেছে, ওই গুলি করার সময় হাত বাড়া দিয়ে যে শান্তি পাইছি আল্লাহ, সেই শান্তি জান্নাতের মধ্যে নাই, সেই শান্তি জান্নাতের মধ্যে নাই। আমি আবার দুনিয়াতে যাব, বাতিলের বিরুদ্ধে জীবন দিব। বাতিলের বিরুদ্ধে জীবন দেওয়ার মধ্যে যে শান্তি আছে, তোমার জান্নাতের মধ্যে সেই শান্তি না। বুখারী শরীফের হাদিস পেলাম আর অনুবাদ করে শোনানোর পরে সুবহানাল্লাহ আসতে হয়ে যায়, মারাত্মক কথা হবে। আপনাদের কাছে মনে হচ্ছে ফিলিস্তিন মরতেছে, কিন্তু আল্লাহর কাছে মনে হচ্ছে ফিলিস্তিনরা মরতেছে না, ওরা শহীদ হয়ে জান্নাতে যাচ্ছে। আশার মারলাতের মানে কি দলটা আল্লাহ আর মায়ের দেখে ওই শহীদ হওয়ার অনুভব করাচ্ছে না, এবার নতুন হয়ে হবে জান্নাতে যখন থাকতে চাইছি না, তাহলে আবার ওরা আসবে এবং শেষ পর্যন্ত ওনাদের মাধ্যমে ইমাম মেহেদীকে আল্লাহ পাঠাবে। এখন পর্যন্ত নবীর অবকাশে কবর ফাঁকা আছে, ইজারা সালামকে আবার আল্লাহ দুনিয়াতে পাঠাবে। ওই ভারত কোন আর চীন কোন আর যত দেশ কোন সমস্ত দেশের কাফেররা সাইদি হুজুর যেরকম বলেছে, 12 কোটি মুসলমান গাছের গুলো ঝাঁকে মারলে ইন্দুরের রক্ত খুলে পাবো না। একদিন দুর্গটা পৃথিবীর মুসলমান চেয়ে উঠবে, একটা কাফের বেঈমান ইন্দুরের রক্ত খুলে পাবে না, ইন্দুরের রক্ত খুলে পাবে না। কি মনে করতেছে ভাইজান? আরে কেন পিছনে দাঁড়া আছে, বসা থাকাচ্ছে না, তাহলে দাঁড়ায় পড়ায় দাঁড়ায় কি বিরক্ত হচ্ছে, ভাড়া বিরক্ত হচ্ছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী বললেন, বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে ঢুকলাম, বোরাকের পিঠ থেকে নামলাম, বোরাকের পিঠ থেকে নামলাম, মসজিদের মধ্যে ঢুকলাম। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদের আমল হলো আপনাকে 2 রাকাত নামাজ পড়া লাগবে। পড়া লাগবে না পড়া লাগবে? এটা খেয়াল করবেন তো, বাংলাদেশের কোন দলের লোকেরা নামাজ পড়া না হবে? নাম ধরে করছে, এটা বিবেকের আইন। কোন দলের লোকেরা নামাজ পড়া অনেক দল আছে, মাঝে মাঝে নামাজ পড়ে কিন্তু পড়া না। ছোট ভাই বড় ভাই দুর্গা কিনে আনছে, বড় ভাই সেগুলো নামাজ পড়ে। আচ্ছা, মদিনার জুব্বাকে আপনাকে আমি হুজুর হয়ে গেল, আমি না হুজুর জুব্বা কাঁদলে হুজুর ওই জুব্বা কাঁদতে এলাকার মতো ঘুরতেছে, সবাই বলতেছে, কে ভাই তুই কবে থেকে হুজুর হইবে? আমার কি চাপ, আমি তো সাথে নিয়েছি আর সামান ভাড়া আছে। আমি কিন্তু গতবার আপনাকে বলছি যে বাংলাদেশ ঘনবসতি দেশ হওয়ার পরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমান ঢাকা থাকা গেছে। কথা বলি আমরা এত ঘন, তারপরে রোহিঙ্গা মুসলমান ঢাকাতে ওরা কি রোহিঙ্গা, ওরা তো হামা ফিরে খায়। আর ওই ভাই করে ঢাকা দেওয়ার জন্য গিয়ে একটু চাপে আশা আসলে আসতে
তুই কবে থেকে হুজুর সাজবে? তুই তো হুজুর দোষ, তুই আমাকে দলের খেলি। তখন চিন্তা করছে যে জুব্বাগাতে এলাকায় কোনো সম্মান পাওয়া যায় না, তুই দূরে যায়। দূরে ঘাটের মধ্যে জুব্বাগাতে ঘুরতেছে, এখন দৌড়ে আসে হাতে 10 টাকা দিচ্ছে দিয়ে বলতে হুজুর দোয়া করেন আমার আমি পোকা রাখছি না কিছু তো যাইতে একদম তোর কাছে 20 টাকা দিয়ে আর বলে করে বাচ্চা আছে আমার সুখবর আছে সমাধান হবে ওই সেরা করতেছে। কিছু তো জাতি আহারে 50 টাকা দিয়ে দেয় হুজুর আমার ছেলে এবার পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা যেন পাশ করে চাকরি সমান জায়গায় চলে দিচ্ছে না। আমার এলাকার গাছ এই যুগবেলা এখানে ঘাটের মধ্যে একটা অক্রিয়া মসজিদ আছে, ওই মসজিদে আসে না যে আজান দিছে তখন সবাই বলতেছে মুসলমান যারা তারা হাত হাতের মাধ্যমে মসজিদে যাচ্ছে দুপুরবেলা ঘুরতেছে একজন হাতের মধ্যে আজান দিছে যে মসজিদের মধ্যে দুপুরবেলা টাকা নিয়ে গেছে সমস্ত মসজিদে আলহামদুলিল্লাহ অনেক আগে থেকে আমরা বসে আছি ভাই, কিন্তু হুজুর নাই আমার তোমার গ্রহণ করো তুমি একটা হুজুর ধরে হুজুর গান সামনে গান হুজুর সামনে গান হুজুর। তখন জহাত করে বলতে ভাই আমি কিন্তু হুজুর না, তোমরা মনে করছো যে আমার দেওয়ার যোগ্য আছে আমি হুজুর, আমি কিন্তু হুজুর না। তখন জনগণ বলতেছে ভালো মানুষ কোনোদিন করবি না ভালো হুজুর কি কোনোদিন বলবে আমি হুজুর আসল হুজুরে জোর করা সামনে দিচ্ছে সামনে যা চিন্তা করতে যেটা কোন নামাজ কিভাবে পড়া জীবনে নামাজ পড়ে না তাকে নামাজ পড়াবার দিচ্ছে, এখন সামনে গিয়ে চিন্তা করে কোন নামাজ কিভাবে পড়ায় কোন মতো নিয়োগ করে দিয়ে সেটা চিন্তা করতেছে এগারোটি কর্ম সেটা হলো বিহারে জানি। যদি আপনি বলেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা যদি বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব ওয়াক্তারিব ওয়াসজুদ ওয়াক্তারিব আপনার চেষ্টা আপনাকে আল্লাহ নিকটে পৌঁছে দেবে। এই জন্য রাসূল বলেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মিরাজ হচ্ছে সেজদারে, সেজদার ভিতরে সেজদার মালিকের সাথে তার একটা যোগাযোগ হয়ে যাবে। ধন্যবাদ সুবহানাল্লাহ। ও সেজদাতে কি বলতেছে একবার কি করো একবার কি করো সুবহানাল্লাহ আপনি যদি কি করো করে আর কাছে কি আসবে শয়তান যে বলতে পারে কিন্তু আমাদের দলের লোক তুই এই জায়গা করে আমাদের দলের লোক তার মাঝে মধ্যে দল ভোটের আগে ভালোই হতো, কিন্তু এই জায়গা তো আমাদের দলের লোক কোনদিন হবে না। তো ভাই কি করবো জায়গা চাকায় ভালো মেসি দুজন অর্থে মেসি থেকে বিল্ডিং করে চাকা দেখ মাথা তুলে দেয় নিচের কাছে একটু কুড়ি ধরবে যেটা ফাঁকে হতো ফাঁকে ওই ফাঁকতে পেলা মারা হয়ে গেছে তারা সব চিন্তা করছে মুসলিম অভ্যর্থ বলেন না সে তো সারা তিনবার বলতে হয় সে 5বার 7বার বলবে তাও হুজুর সেটা বলে না পেট মাথা খায় না। ওই তখন যারা বলতেছে আর উপর হয়ে থাকিস না রে হুজুর নাই, সবাই মাথা তুলে দেবে হুজুর নাই হুজুর নামাজ পড়া আর নামাজ পড়া না, যে দল নামাজ পড়াবার করে সেই দল নামাজ আইনে আন্দোলন করে। এখন কোন দল নামাজ পড়াবার পারবে সেই দলকে একটু খেয়াল করবেন, সেই দল হল নবীর দল। আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হল নবীদের ওয়ারিস। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ নবী দূর লাগান আমাদের ইমামতি করলেন। জিবরাইল বললেন রাসূলুল্লাহ আপনি তো 2 রাকাত নামাজের ইমামতি করলেন, আপনার পিছনে যারা নামাজ পড়বে হলো আপনি কি তাদের চেনেন? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ 1,24,000 পয়গম্বর রাসূল আপনার পিছনে আজকে ইত্তিবা করেছে। আপনি হলেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। আল্লাহ নবী বলেন সাহাবীরা রে যেই জুব্বা আমি তোমাদেরকে দেখাইতেছি বাবা এই জুব্বা পরা অবস্থায় আমি সমস্ত নবী রাসূলের ইমামতি করেছি। এই জুব্বা পরে আমি বুরাকে ফিরে চললাম, বুরাক আমার সংসার করে আসমানে বেরিয়ে গেল। এমন একটা জায়গায় গিয়ে বুরাকার সামনে বেরোবার পারে না, সেখান থেকে আল্লাহ একটা সিঁড়ি নামায় দিল। সেই সিঁড়িটার নাম
ওই সিঁড়ির উপরে আমি আর জিবরাইল দুইজন যখন যাই, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ার সময় আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আর সামনে পা বাড়াবো না, এতদূর পর্যন্ত আইছো, আর সামনে পা বাড়াবো না। তুমি কোন দ্বারা হয়েছো? কোন দ্বারা পাত্রের কতদূর পর্যন্ত থাকতে পারবে? কোন দ্বারা বলতো না বিয়ের সময় পাত্র দিলে যায়, আপনার বলেন তো কতক্ষণ থাকতে হবে? বুঝতে পারতেছেন না? বিয়ে যাওয়া পর্যন্ত থাকবে, বিয়ের পরে যখন শালা বইয়ের কাছে যাবি তখন যদি কোন দ্বারা এখনো ভালো হয়। আল্লাহ নবী ডাকতে বলে, জিবরাইল এতক্ষণ তুমি নবীর কোল দ্বারা হয়ে নবীর সঙ্গে ছিলে, এখন থেকে আর সামনে পা বাড়াবো না। 70,000 নূরের পর্দা আমি নবীর জন্য, 70,000 নূরের দরজা আমি নবীকে স্বাগতম জানার জন্য বানাইছি। ওই দরজা পাড়ি দিবার গেলে তোমার অস্তিত্ব পড়ে হওয়া চাই, তুমি এর সামনে পা বাড়াও না। ফেরেশতা জিবরাইল আর সামনে যাওয়ার আশাও করলো না, তবে চোখটা দরদর করে পানি ধরতেছে। মনে করেছিলাম নবীর সঙ্গে আল্লাহকে আমিও দেখবো, কিন্তু আল্লাহকে দেখা জিবরাইলের সম্ভব হলো না। ওখান থেকে নবী যখন যাওয়ার চায়, পিছন দিক থেকে জিবরাইল বলে, রাসূলুল্লাহ ওই জমজমের পুকুর পানিতে ওযু করার সময় আমার পায়ে এক জোড়া জুতা আছে, এই জুতা পায়ে দিয়ে আপনি নূরের পর্দা পাড়ি দিলেন। সঙ্গে সঙ্গে উপর হয়ে পায়ের জুতা যখন খুলতে যাবে, এমন সময় আল্লাহ ডাকলেন, হাবিব 24,000 বার জিবরাইল আপনার কাছে গেছে যাবে, কিন্তু এখন পর্যন্ত আপনাকে চিনি না। আমি আল্লাহ আপনাকে চিনি, আমার আরো সে দামি হতে পারে, কিন্তু আপনার জুতা চাইতে দামি না। আপনি জুতা পরে আমার আরো সে আছেন। নবী বললেন, সাহাবীরা এই 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে এই জুব্বা পরে আমি আল্লাহর সঙ্গে দেখা করলাম। আল্লাহর সঙ্গে মেরাজ হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই জুব্বা পরা অবস্থায় বাইতুল মামুরের মধ্যে আমি ফেরেশতাদের ইমামতি করলাম। সুবহানাল্লাহ। এই জুব্বা পরা অবস্থায় আমি নবীর জান্নাতের মধ্যে ঢুকলাম। এই জুব্বা তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরা অবস্থায় আমি নবীর জান্নাতের মধ্যে ঢুকলাম। আমি জান্নাত জাহান্নাম জায়গায় পরে এই জুব্বা পরে আবার দুনিয়াতে ফেরত আসলাম। দুনিয়াতে ফেরত আসার পরে এই জুব্বাটা আর কোনোদিন করি নাই। এই জুব্বাটা এই ব্যাগের ভিতরে যত্ন করে আমি রেখে দিয়েছি। এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বা আমার আল্লাহর সঙ্গে মিলনের মিরাজের জুব্বা। সমস্ত সাহাবারা জুব্বার দিকে যখন তাকায় দেখতেছে, এমন সময় নবী সবাইকে অবাক করে দিয়ে বললেন, আমি নবী চলে যাব, কিন্তু দামি জুব্বা যাব না। এই জুব্বাটা তোমাদের ভিতরে একজনকে দিয়ে দাও। নবী কি কোনো জিনিস নিয়ে গেছে? নবী কিন্তু সব দিয়ে গেছে। এদের কোরআন শরীফ, এই যে কোরআন শরীফ, সব নবীর মর্যাদা, নবীর শেষ মর্যাদা শেষ। কিন্তু আমাদের নবীর মর্যাদা কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন হলো নবীর একটা মর্যাদা। আল্লাহ রাসূল বললেন, এই জুব্বাটাকে নিয়ে যাবে না, এত দামি জুব্বা আমি নিয়ে যাব না। এই জুব্বাটা আমি তোমাদের মধ্যে কারো না কারো দিয়ে যাবো। প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে না তাকায় এখন নিজের দিকে তাকানো শুরু করছে। আল্লাহ রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করে, এই জুব্বাটা মনে হয় আমি পাবো। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, এই দোস্তের নাম হলো আবু বকর সিদ্দিক। গভীর রাত্রি নবী যখন আবু বকরের বাড়ির দরজায় হিজরতের রাতে খালি দরজা ঠোকা মাত্র দরজা খুলে গেল। নবী বললেন, আবু বকর আমি তোমার কাছে আসতেছি, আমি জানতা। আবু বকর বলে, হুজুর বলতে 6 মাস আগে একদিন বলেছিলেন গভীর রাত্রে আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দিলে আপনি আমাকে সঙ্গে করে নেবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রিবেলা আমি ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি। নবী যখন দুর্বল হয়, হযরত আবু বকর রাতটাকে বালিশ বানায় সুরের
আগে বাস করতাম না দেখে এখন দেখার পরে আমার অবস্থা একটু খেয়াল করবেন। নবী একটু দুর্বল হয়ে মাটি থেকে 5600 ফুট, মাটি থেকে 5600 ফুট উপরে নবী একটু দুর্বল হয়ে বাড়ি ঘরে গেছে, কিন্তু গর্তের মধ্যে ঘুমায় না। বাবার মনে হয় শিশুকালে আমার নবী মা, শিশুকালে মহিলা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখে এত ভালো মানুষকে মারার জন্য মক্কার কাফিররা বাড়ি ঘেরাও করেছে। আমার নবীর মতো ভালো মানুষ দুনিয়া দেখতে আস, সেই বলে একটু ঘুমাইছে, নবীর মুখের দিকে বারবার তাকা, আমার তোর তাকায় দেখে নবীর নবীর কপালের ঘাম বের হয়ে গেছে। নবীর কপালের ঘাম দেখে মুখটার দাঁড়ানো তাও করে লোভ হয়ে গেল। ওই ঘামটা হাতে নিয়ে যদি চেহারার মধ্যে একটু মালিশ করতে পারতাম, এই চেহারাটার নাম জাহান্নামের আগুন হয়তো হারাম। এই নবীর কপাল থেকে যেই মাত্র ঘাম ধরেছে, সঙ্গে সঙ্গে নবীর কপাল থেকে এমন একটা আলো, যে আলো গায়ে সূর্য আলোকিত করে দিল। কিন্তু অবাক করার কাণ্ড হলো, রক্তের মধ্যে একটা বড় ছিদ্র দেখতে পায়। আলোক করে বারবার চিন্তা হয়, এই ছিদ্র দেখি কিছু বের হয়ে আমাদের নবীকে কামড় দেয়। গর্তের মধ্যে মানুষ হলো 2 জন, একটা ওরা রক্ত মনে করে না, রক্ত দিয়ে কিছু বের হয়ে আমাকে কামড় দিবে, আমাকে কামড় দেবে, বারবারই করে নর্মাল মনে করে দিতে পারো নবীকে কামড় দেয়। নবীর মহব্বতে নিজের জীবনের অস্তিত্ব ভুলে গিয়া বাম পাখিনা ছিদ্রের মুখের কথা লাগাই দিছে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পুরো জীবনের সুন্দর আমলের পরীক্ষা করার জন্য আল্লাহ একটা বিষাক্ত সাপ বলতেছে, যারে আল্লাহ করে পায়ে কামড় দিয়ে সাপ বলতেছে, আল্লাহ তোমার দোস্ত তার উড়াতে ঘুরে ঘুম পাচ্ছে, একটা পা লাগাইছে, তুমি কামড় দিবার কর। আল্লাহ বলতে সাপ আজকে বান্দা আর আল্লাহর মধ্যে পরীক্ষা হবে, কে নবীকে বেশি ভালোবাসে। আমি আল্লাহ বেশি ভালোবাসি না নবীর উম্মত নবীকে বেশি ভালোবাসি, পরীক্ষা হবে। যা কামড় দে, বিষাক্ত সাপ যখন কামড় দেয়, বিষটা কলিজা পর্যন্ত চলে আসে। আল্লাহ বলে, সাপে তুই আমার নবীর কামড় দিবি যদি পা টান দে, যদি পা টান দে তুই নবীর কামড় দিবি। আমি পা টান দিব না, নবীর কামড় কিন্তু পা টান দিব না। সাপ বলে, আল্লাহ তোমার হুকুমে কামড় মারলাম বিষ দিয়ে, কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ আবার কামড় মার, আবার কামড় মার, আবার কামড় মার। কিতাবের মধ্যে 5বার 7টা কামড় মারলে বিষের যন্ত্রণায় গোটা দেহ থরথর করে কাঁপতেছে। এক ফোঁটা চোখের পানি নবীর গালের মধ্যে পড়ে গেছে। নবী আমার ঘুম থেকে চাদর ছেড়ে গাল করে কাঁদতেছে। বাড়ির কথা মনে করে কাঁদতেছ, বউ বাচ্চার কথা মনে করে কাঁদতেছ। আল্লাহ করবে রাসূলুল্লাহ, এই বুকটা ছিল যদি কলিজাটাকে দেখাবার পারতাম, তাহলে আপনি দেখতে পাইতেন আমার কলিজার মধ্যে আল্লাহ নবী সরকারি লাগে নাই। তাহলে কেন কাঁদতেছ? বলে রক্তের মধ্যে বাঁধেছি, কি যেন বারবার কামড়ায়। আল্লাহ নবী বলে, পাল্লা কামড়াও, যে মতো পাল্লা দিয়ে দিবি, যত সব নবীর সালাম দেয়, নবীর সালামের উত্তর দেয় না, সাপটা আবার সালাম দেয়, নবীর সালামের উত্তর দেয় না। সাপটাকে আল্লাহ জবান করে দিয়ে বলতে চলো, নবী আল্লাহ যদি কামড় দিবার বলে তাহলে আমি কি করবো? নবী থুতু বলো, আল্লাহ করে পায়ের তালুতে লাগিয়ে দেয়, বিষটা পানি হয়ে গেল। একবার সব কামড় দিলে তুমি আমার ঘুম থেকে চেতন করতে পারো, কিন্তু চেতন না করে 5বার কামড় কেন সহ্য করবে? আল্লাহ করে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। সে অন্তর মনে মনে বলতেছে, যুদ্ধ করে আমি পাই, আমার এই দামি যুদ্ধ মনে হয় আমাকে দিয়ে দিবে। আল্লাহ করে ডান পাশে একজন বসে আছে, নাম হলো হযরত ওমর। মনে মনে চিন্তা করে, যুদ্ধ করে আমি পাবো, কারণ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ তাআলা ওমর, কেউ যদি নবী হতো আল্লাহ ওমরকে নবী বানায় দিত। কিন্তু নবুয়তের দরজা বন্ধ হওয়ার কারণে হযরত ওমর নবী হওয়া পারল না।
রাসূল বলেছেন নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত ওমরকে দান করেছে। এই যে কোরআন শরীফ আপনারা পড়েন, এই কোরআনের মধ্যে 23টা আয়াত, জোরে বলেন কয় আয়াত? 23টা আয়াত আল্লাহ হযরত ওমরের সামনে, ওমরের পক্ষে আল্লাহ নাযিল করেছে। তার মধ্যে একটা আয়াত হলো কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবীর পাশে, ওমরের পাশে একজন বসে আছে, তার নাম হলো ওসমান গনি। মনে মনে চিন্তা করতেছে, এই যুগটা আমি পাই, আমি হলাম আল্লাহর নবীর রওজা। আজকে দেখেন আবু বকরের নবীর প্রেমের কথা শুনে আপনাদের সকলের সাথে পানি দেখলাম। আমরা তার নবী পাবো না, কিন্তু নবীর ঘর মাদ্রাসা আমাদের সামনে জল জল করতেছে। আমি ওয়াদা দিয়েছিলাম আজকের ওয়াজ কমপ্লিট করতে যদি 7:15 বাজে আমি ওয়াজ করবো, কোনো সমস্যা নাই। কিন্তু এই মুহূর্তে একটু মাদ্রাসার জন্য আমাদের 300 বস্তা সিমেন্ট লাগবে, কারণ মাদ্রাসার দোকান করতে গিয়ে 300 বস্তা সিমেন্ট লাগবে। এই সিমেন্টের জন্য আপনাদের কাছে 10টা মিনিট আমি টাইম একটু মেহরবানি করে আল্লাহ নবীর মহব্বতে আবু বকর যদি নিজের জীবনটা পর্যন্ত দিবার চায়, তাহলে সেই নবীর এতিমখানা মাদ্রাসার জন্য আমরা কি পারবো না 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট দিতে? আমি একবার যখন প্রথম দিনে মাহফিল করেছিলাম, সেইবার বলেছিলাম এই নবীর মাদ্রাসার ছাত্রদেরকে একটা করে কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দেওয়া লাগবে। আপনার ঝড়ের মতো